ডেলিভারি কিভাবে হবে এটা নিয়ে বিভিন্ন মায়েদের মনে বিভিন্ন রকম টেনশন থাকে। তা আমাদের সিজার হবে না নর্মাল হবে, এটা নিয়েই তারা ডাক্তারবাবুকে অনেকবার প্রশ্ন করে থাকেন। আর যদি সিজারিয়ান ডেলিভারি হয় সেক্ষেত্রে সেলাই হবে না পেস্টিং, এটা তো সব মায়েদের মনেই প্রশ্ন থেকে যায়। আমি ডক্টর স্বদেশ করাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর একটা নতুন এপিসোডে। আজকের এপিসোড সিজারিয়ান ডেলিভারির পরে সেলাই না পেস্টিং, এই নিয়ে আমরা কনফিউশন ক্লিয়ার করবো আজকে। পেস্টিং কি খুলে যায়, সেলাই কি ইনফেকশন হয়, সেলাই কাটতে কি ব্যথা লাগে, পেস্টিং কি কাটতে হয় বা পেস্টিং এর কোনো অসুবিধা আছে, এই নিয়ে আজকের আমাদের টপিক সেলাই না পেস্টিং। একটা স্পেশাল র্যাপিডলি অ্যাবজর্বেবল সুচার দিয়ে সাবকিউটিকুলার বা চামড়ার তলায় সেলাই করা হয়, যেটা খুলে যাবার কোনো প্রশ্নই থাকে না। খেয়াল করে দেখুন, ফ্যাট লেয়ারটা পুরো সেলাই করার পরে চামড়ার তল দিয়ে এই সেলাইটা আস্তে আস্তে হতে থাকে। এক্ষেত্রে সেলাইটা দেখা যায় না, এই সেলাই কাটার কোনো দরকার হয় না। সেলাই কাটার প্রয়োজন যেহেতু নেই, তাই আপনি অনায়াসে 3 দিন বা 4 দিন পরেই আপনি বাড়ি যেতে পারেন। পেস্টিং জিনিসটা যে র্যাপিডলি অ্যাবজর্বেবল সুচার দিয়ে করা হয়, সেই জিনিসটি একদম সেফ, এতে স্কিনের রিয়াকশন জেনারেলি হয় না বললেই চলে। সেলাইয়ের ক্ষেত্রে আমরা নন অ্যাবজর্বেবল এথিলন জাতীয় সুতো দিয়ে ম্যাট্রেস সুচার করে থাকি। এক্ষেত্রে ইন্টারাপ্টেড ম্যাট্রেস, অর্থাৎ চামড়ার বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট গ্যাপ দিয়ে অনেকগুলি সেলাই, 7 থেকে 8টি সেলাই করা হয়। অনেকের ক্ষেত্রে 4 থেকে 5টি সেলাই করা হতে পারে। জেনারেলি 6 দিন পর বা 120 ঘন্টা পর এই সেলাই রিমুভ করে দেওয়া হয়। এটা প্রথম দিকে একটু কসমেটিক্যালি ইনফেরিয়র, অর্থাৎ একটু দাগ থাকে, দেখতে একটু খারাপ লাগে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেলাই কেটে দেওয়ার পরে আস্তে আস্তে এটাও মিলিয়ে যায়। সেলাইয়ের জায়গাতে ভবিষ্যতে এমনিতে কোনো দাগ বোঝা যায় না। যদি ইনফেকশন হবার হয় তাহলে দু ক্ষেত্রেই হতে পারে। সেলাইয়ের ক্ষেত্রে ইনফেকশন হয় আর পেস্টিং এর ক্ষেত্রে ইনফেকশন হয় না, এটা ভুল ধারণা। যদি ইনফেকশন হবার হয় সেটা দু ক্ষেত্রেই হতে পারে। আর যদি খুলে যাবার হয় তাহলে সেলাইও খুলে যেতে পারে, পেস্টিংও খুলে যেতে পারে। সেলাই খুলে যায় না, পেস্টিং খুলে যায়, এটাও খুব ভুল ধারণা। প্রথম দিকে ব্যথা একটু সেলাইয়ের ক্ষেত্রে বেশি হয় বা টান বেশি লাগতে পারে, কিন্তু লং টার্মের ক্ষেত্রে সেলাই বা পেস্টিং স্কার প্রোডাকশন এবং ব্যথা দুটো প্রায় একই থাকে। কিছু ক্ষেত্রে পেস্টিং একটু এগিয়ে থাকলেও সেলাইয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তাই সেলাই বা পেস্টিং এটা নিয়ে একদমই ভয় পাবেন না। যেটি আপনার স্কিনের ক্ষেত্রে শুট করবে আপনার ডাক্তারবাবুকে সেটিই দিতে বলুন। আজকের মতো এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।